ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চূড়ান্তভাবে পলিটিক্যালি এস্টাবলিশড হলো, ফর্মালি, আনুষ্ঠানিকভাবে। দর্শক, একটা পলিটিক্যাল অর্গানাইজেশন মিছিল মিটিং এটা তাদের বৈশিষ্ট্য। মিছিল মিটিং ছাড়া আলোচনা সভা, সেমিনার, মেডিকেল ক্যাম্প, ইফতার পার্টি এগুলো এনজিও টাইপের অর্গানাইজেশনও করতে পারে, কিন্তু পলিটিক্যাল পার্টি হয়ে উঠতে হলে আপনাকে মিছিল করতে হবে, প্রতিবাদ সমাবেশ করতে হবে, স্লোগান দিতে হবে। এটা বাংলাদেশের পলিটিক্যাল কালচার, নইলে আপনি পলিটিক্যাল না। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির অঘোষিতভাবে নিষিদ্ধ ছিল, বেআইনিভাবে নিষিদ্ধ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরকে মানুষ মনে করা হতো না, ডিহিউম্যানাইজ করা হয়েছে। তাদের কোনো সামাজিক স্বীকৃতি ছিল না, কোনো অধিকার ছিল না। শিবির মানেই ধরতে পারলেই তাকে প্রথমে হাত পা ভেঙে দেওয়া, পিটিয়ে, তারপরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশের হাতে, বিশেষ করে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দিত। 5 আগস্টের পর সেই ঢাবি শিবির আত্মপ্রকাশ করেছে। 1990 সালের পর ফার্স্ট টাইম ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির আনুষ্ঠানিকভাবে সামনে এসেছে 5 আগস্টের পর, সাদিক কায়েমের ফেসবুক পোস্টের মধ্য দিয়ে। যদিও এটার বিশেষ প্রেক্ষাপট হলো হাসিনা পতন আন্দোলনের মূল মাস্টার মাইন্ড ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির। এমনকি সর্বশেষ আব্দুল কাদেরের একটা ফেসবুক পোস্টেও এটা উঠে এসেছে, কফিন মিছিলে কিভাবে কফিন দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি শাহ মাহফুজুল হক চৌধুরী। তো দর্শক, এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির ওপেন হলেও সামাজিক বা এনজিও টাইপের কার্যক্রমই এতদিন করে আসছিল। পলিটিক্যাল পার্টির মতো সর্বোচ্চ প্রেস কনফারেন্স করেছে, বাকি যেগুলো সেগুলো নন পলিটিক্যাল অর্গানাইজেশনও করতে পারে। কিন্তু সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির গোপালগঞ্জে এনসিপির উপর আওয়ামী লীগ সন্ত্রাসীদের বর্বর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনাচে কানাচে মিছিল করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হলো। ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, মানে যারা শিবির বিরোধী, শাহবাগী এক কথা যারা, তার মধ্যে পুরনো শাহবাগী এবং নব্য শাহবাগী ছাত্রদল, এরা সবাই অবাক। ছাত্রদল মিছিল করেছে, শিবির মিছিল করেছে পাশাপাশি। শিবিরের মিছিল ছাত্রদলের চাইতে বড়, এবং শিবির সম্পর্কে যেহেতু এই ছাত্রদল এবং ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, এরা ছাত্র মৈত্রী, এরা শাহবাগী, তো এদের আদর্শ হচ্ছে যে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করছে, এদেরকে ঠেকাও বা এর বিরুদ্ধে প্রতিবাদ করো। কিন্তু বাস্তবতা হচ্ছে ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, তারা সবাই বা এই নব্য শাহবাগীরা, পুরনো শাহবাগীরা শিবিরের মিছিল দিকে অবাক, স্লোগান শুনে অবাক, এবং কার্যত মেনে নিয়েছে, মেনে নিতে হচ্ছে, সহনশীল হতে হচ্ছে, কিছু করার নাই। শিবির এক পাশ থেকে মিছিল যায়, আর এক পাশ থেকে ছাত্র দলে মিছিল যায়। ছাত্র দলের হাতে লাঠি, যেহেতু মশাল মিছিল, আর শিবির খালি হাতে। যদিও ছাত্রদল ফাঁকা ফাঁকা করে অল্প কিছু লোক মিছিল করেছে, আর শিবিরের মিছিল লোকে লোকারণ্য। তো দর্শক, ওরা লাঠি টাকার যা থাক, মারামারি করলে, নারাই তাকবীর স্লোগান দিলেই দেখতেন যে ওরা সব দৌড়িত, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে এই যে দৃশ্যটা, এটা দেশব্যাপী প্রশংসার শিকার হচ্ছে, যে এমনিতে অনলাইনে ফেসবুকে মারামারি গুতাগুতি যাই হোক, কিন্তু বাস্তবে এরা মারামারিতে জড়ায় না। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারামারিতে জড়ানোর সাহস কোনো ছাত্র সংগঠনের নাই, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারাই আগ বাড়িয়ে মারামারি করতে যাবে, ওদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের চতুষ্সীমানায় আসতে দিবে না। তো শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কালচার, যে এমনিতে ঝগড়া করো, কিন্তু মারামারি করতে যাবা, লাঠি হাতে নিবা, তোমার রাজনীতি একদম পিছন থেকে ঢুকিয়ে দিব, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীদের কালচার। যার ফলে ছাত্রদল, শিবির পাশাপাশি মিছিল করে, কিন্তু কেউ কাউকে বলতে পারে না। শিবির কখনোই কাউকে বলে না বা বলতে চায় না। এখানে প্রশ্ন হচ্ছে, ছাত্রদল যেহেতু শাহবাগী, তাদের আদর্শ হচ্ছে শিবিরকে নির্মূল করো, পিটাও, তাদের অধিকার দেওয়া যাবে না। আর ছাত্রদলের আদর্শ কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল আনুষ্ঠানিকভাবে মাননীয় ভাইস চ্যান্সেলরের কাছে অনেকবার বলেছেন যে পরিবেশ পরিষদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির নিষিদ্ধ, তাদেরকে কেন ডাকেন, তাদেরকে কেন স্পেস দেন, তাদেরকে অমুক জায়গায়, এটা অনেকবার অভিযোগ করেছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ স্পষ্ট করে দিয়েছে, কয়েকবার বলে দিয়েছে যে না, এটা এরকম কোনো প্রমাণ আমরা পাইনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির নিষিদ্ধ। তো শিবির বৈধভাবে কাজ করছে। তো যেই ছাত্রদল শিবিরকে ঠেকাতে চেয়েছে, ভিসির কাছে অভিযোগ করেছে, প্রক্টরের কাছে বলেছে, পরিবেশ পরিষদের দোহাই দিয়েছে,
আবার সেই পরিবেশ পরিষদের আলোকে সবকিছু করতে চেয়েছে, সেই শিবির মিছিল করছে। এটা ঠেকানো ছাত্রদলের আদর্শ, শাহবাগী চেতনার দাবি, কিন্তু কিছু করতে পেরেছে? পারেনি এবং পারবে না, সম্ভব নয়। তো দর্শক, বিভিন্ন গণমাধ্যম এভাবে নিউজ করেছে, ঢাবিতে ছাত্রদল ও ছাত্র শিবিরের মুখোমুখি স্লোগান মিছিল। মুখোমুখি স্লোগান মিছিল একে অপরের বিরুদ্ধে, একে অপরের বলতে শিবির ছাত্রদলের বিরুদ্ধে কিন্তু কিছু করেনি। শিবিরের রাজনীতি হচ্ছে ফেসিবাদের বিরুদ্ধে, হ্যাঁ চাঁদাবাজদের বিরুদ্ধে, কিন্তু কাউকে টার্গেট করে শিবির এতটা বেয়াদব না যে পাশ থেকে যারা যাচ্ছে তাদেরকে উস্কানিমূলক স্লোগান দিচ্ছে। ছাত্রদলের মিছিল থেকে স্পষ্ট বলা হয়েছে, জামাত তুই শিবির জবাব দেয়, অমুক তমুক। কিন্তু শিবিরের মিছিল থেকেও একই সময় বলা হয়েছে, একটা একটা লেখ ধর, ধৈর্য ধৈরা ওই যুবদল ছাত্রদলের মতো জবাই কর, এটাও বলেনি, ধৈর্য ধৈর্য জেলে ভর। শিবির আসলে স্মার্ট, ক্রিয়েটিভ, গণতান্ত্রিক প্রমাণিত হলো। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির অনেকে প্রকাশ্যে দেখতে চেয়েছে যে 2-4 জনের সংবাদ সম্মেলন করে, না আমরা সব শিবিরকে দেখতে চাই। এখন তো দেখেছেন, কিন্তু যা দেখেছেন জাস্ট একটু ট্রেলার দেখেছেন। শিবির কি, এটা কখনোই শিবির পুরোপুরি দেখাবে না, এটা আমার বিশ্লেষণ। এটা শিবিরে অনেকে এই বক্তব্য শুনলে অসন্তুষ্ট হবেন যে ভাই আপনি এই কথা কেন বলেন, কিন্তু ভাই আমরা বিশ্লেষণ করি, মানুষের চাহিদা বা মানুষকে এটা বুঝতে দিতে হবে। শিবিরকে বোঝানো এটা আমার ব্যক্তিগত ফিলোসফি। শিবিরকে যদি বুঝতে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরকে, তাহলে আপনাকে এই আকীদা রাখতে হবে যে আপনি যে মিছিল দেখলেন ওটা একটা ট্রেলার, আর ফুল শিবির আপনি কখনো দেখবেন না। শিবির নানান ফরম্যাটে থাকবে, যাদেরকে আপনি 20 বছরও জানবেন না যে শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিবির, সে শিবির করে সচিব হয়ে যাবে, তারপর আপনি জানবেন না সে শিবির। জামাত ক্ষমতা আসলেও সে প্রয়োজন নেই, কারণ শিবিরের রাজনীতি বলতে যা বোঝায় সেটা হচ্ছে লেস দেন 10%, আর বাকি 90% হচ্ছে ক্যারিয়ার গঠন, কোরআন তেলাওয়াত, হাদিস অধ্যয়ন, ইসলামী সাহিত্য পড়া, বই পুস্তক পড়া, মা বাবার খোঁজ খবর নেওয়া, তাহাজ্জুদ নামাজ পড়া, এগুলো জানতে হবে কেন? এগুলো সব জানাবে না। আর বাংলাদেশি যে রাজনৈতিক সংস্কৃতি, তাতে কৌশল অংশ হিসেবেই সবকিছু শিবির, এটা কৌশল। এখন যারা পারে না, এটা ছাত্রদলও করেছে, এই যে শিবিরকে বলে গুপ্ত রাজনীতি, এই সেম রাজনীতি ছাত্রদল করেছে আমাদের চোখের সামনে। আজকে ছাত্রদলের যারা নেতা, এরা প্রায় সবাই ছাত্রলীগের মিছিলে জয় বাংলা স্লোগান দিয়েছে, আমি নিজে দেখেছি, আমি নাম ধরে ধরে বলতে পারবো। একদম টপ 3 লিডার্সদের ছাত্রদলের কেন্দ্রীয়, নাসির, জাকিব এবং আরেকজন আছে কি যেন, ইয়াহিয়া আবু আফসান নাকি, এই ছাত্রলীগের মিছিল করেছে আমার চোখের সামনে, আমি নিজে দেখেছি। একদম এক হাত দূরে ছাত্রলীগের মিছিলে জয় বাংলা স্লোগান দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ছাত্রলীগের প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন, এখন ছাত্রলীগের ছাত্র দলের সিনিয়র সহসভাপতি সম্ভবত, এর মানে 3 জনের একজন। এই হচ্ছে বাস্তবতা। তো দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির আনুষ্ঠানিকভাবে মিছিল করার মধ্য দিয়ে পলিটিক্যাল এস্টাবলিশড হলো চূড়ান্তভাবে। এটা হবে টেকসই, এই শিবিরকে কেউ নির্মূল করতে পারবে না। ডাকসু ইলেকশনে শিবির জিতবে ইনশাআল্লাহ।